এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্নভাবে হয়েছে এবং আলটিমেটলি সবগুলোর প্যাটার্ন ছিল একই। ইসলামকে বা ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ইসলামের শত্রু অথবা এই সমাজে বসবাসকারী মানুষদের শত্রু হিসাবে প্রতীয়মান করার জন্য এই ধরনের নাটক সাজানো হয়েছিল। এর অধীন এটি তদন্ত হচ্ছে। ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক হতে গেলে যে দুটি গ্রাউন্ডস থাকতে হয়, একটি হলো এটি বারবার সংগঠিত হতে হয় এবং এটি ছড়িয়ে যেতে হয় সারা দেশে এবং এটি সিস্টেম্যাটিক ওয়েতে হতে হয়। এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্নভাবে হয়েছে এবং আলটিমেটলি সবগুলোর প্যাটার্ন ছিল একই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবাইকেই ধরে আনা হতো এবং তাদেরকে জঙ্গি বলে হত্যা করা হতো এবং সিস্টেমগুলো হতো একই রকম। তাদের কাছে একই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যেত, তাদের চেহারা হতো একই রকম, তাদের পোশাক হতো অনেকটা একই রকম। এই যে একই রকম হওয়াটা, এটাই হলো সিস্টেম্যাটিক, এটাই হলো অর্গানাইজড ক্রাইম। এ কারণেই এটা কি মানবতাবিরোধী অপরাধ বলছি আমরা। সাথে সাথে যিনি আপনি বললেন যে এই কার্যক্রমের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল এই সমাজে। ইসলামকে বা ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ইসলামের শত্রু অথবা এই সমাজে বসবাসকারী মানুষদের শত্রু হিসাবে প্রতীয়মান করার জন্য এই ধরনের নাটক সাজানো হয়েছিল তৎকালীন সময়ে। সেগুলাই এখন বিচার হচ্ছে এবং সেগুলো অবশ্যই মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য হচ্ছে।